হ্যালো এভরিওয়ান, চলে এসেছি বক বক করতে। তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও। সবাইকে জানাই গুড মর্নিং, একটা সুন্দর সকালের অনেক অনেক শুভেচ্ছা। আমার বক বকটা কেমন লাগে তোমাদের সেটা কিন্তু জানিও। আমার কিন্তু বেশ ভালো লাগে তোমাদের সাথে গল্প করতে। এই ভিডিওর মাধ্যমে যে কথা বলি যেন মনে হয় তোমাদের সাথে সামনে বসে কথা বলছি। তারপর আবার তোমরা সুন্দর সুন্দর কমেন্টে যখন ভরিয়ে দাও তখন যেন মনটা অনেক আনন্দে ভরে যায়। তোমরা কেউ আবার ডাকো বন্ধু বলে, কেউ আবার ডাকো দিদি ভাই, আবার কেউ বা হচ্ছে বোন। এই যে সুন্দর সুন্দর সম্পর্কের নামগুলো খুব মিষ্টি মধুর থাকুক। অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে। সকালবেলা চলে এসেছি রান্নাঘরে, চা দিয়ে শুরু করছি। চাটা খেয়ে তারপরে হচ্ছে চলে যাব ব্রেকফাস্ট বানাতে। আমাদের তো এটাই কাজ, সকাল থেকে মেনু ঠিক করা আর তারপর হচ্ছে রান্না করা। অনেকে মনে করে যারা হাউসওয়াইফ তাদের হয়তো কোনো কাজই থাকে না, কিন্তু আমরা যে কাজটা করি সেটা কিন্তু অনেকটা, তাই না বলো? আমি তো এটা বিশ্বাস করি মনে প্রাণে। তোমরা কে কি মনে প্রাণে বিশ্বাস করো সেটা কিন্তু জানিও। এই কাজ করতে করতে হাঁপিয়ে যায়, মনে হয় ধুর ভালো লাগছে না। স্কুল জীবনটাই ভালো ছিল, কলেজ জীবনটাই ভালো ছিল। স্কুলের বন্ধুদের মিস করি, কলেজের বন্ধুদের মিস করি। কারণ আমার জীবনের বন্ধুগুলো আমি সত্যিই অনেক সুন্দর পেয়েছিলাম, অনেক ভালো ভালো বন্ধু পেয়েছিলাম। তো তারা আজকে সবাই নিজের নিজের কাজে ব্যস্ত, সবাই নিজের জীবনে ব্যস্ত। কেউ সংসার করছে, কেউ চাকরি করছে, এই করে কথা হয় না। কিন্তু খুব মিস করি। এখন মনে হয় মাঝে মাঝে বিরক্তি এলে ধুর ভালো লাগছে না, এই সংসার, এই বিয়ে, এই সব না করে যদি ছোটোবেলাটাই থেকে যেতাম, ছোটোবেলাটাই যদি আটকে যেতাম। কিন্তু এই কথাটা তো ভুল বলো। এটা হচ্ছে, আমি একটা তোমাদের সাথে কথা শেয়ার করি। আমার বিয়ের পর মানে স্কুল থেকে বেরোনোর পর অনেকগুলো বছর পর এক স্কুলের ম্যামের সাথে দেখা। সেই ম্যাম কিন্তু আমাকে, আমি যখন প্রণাম করে ম্যামকে বললাম, ম্যাম স্কুল জীবনটাই ভালো ছিল, আপনাদের সাথে সুন্দর সুন্দর মুহূর্তগুলো কাটাতাম, যদি বিয়ে না করতে হতো, যদি এইভাবেই কেটে যেত তাহলে কিন্তু খুব ভালো হতো। ম্যাম তখন হেসে একটা কথাই বললেন, ধুর পাগলি, স্কুলেই কি সারা জীবন পড়ে থাকতিস, আমাদের কাছে কি পড়ে থাকতিস, তাহলে তো এই সম্পর্কের স্বাদগুলো পেতি না। একদম ঠিক কথা, সত্যি কথাই। যদি স্কুলেই আমরা ছোটোবেলাটাই যদি পড়ে থাকতাম তাহলে তো এই যে কারোর বউ হয়েছি, কারোর মা হয়েছি, কারো আবার বৌমা হয়েছি, এই সম্পর্কের মানেগুলোই তো বুঝতাম না, তাই না বলো? একদম কিন্তু ঠিক কথা। ম্যামকে অনেক অনেক প্রণাম, অনেক অনেক ভালোবাসা। আমার ভিডিও দেখেন আমি জানি। তাহলে চলো, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।